হ্যালো, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা শুরু করব তারপরে কিছু নতুন নতুন অঙ্ক দিয়ে। দেখা দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। দেওয়া আছে if f of x equal to kx plus 5 when x less than equal to 2 and x minus 1 when x greater than 2। দেখাতে কি বলেছে বলেছে যদি ফাংশনটা ইজ continuous at x equal to 2, then find the value of k। তো ফাংশন দেওয়া আছে যদি x equal to 2 পয়েন্টে তার সন্তত হয় বিন্দুটা, তাহলে বের করো যে k এর ভ্যালু কত। তো আমরা দেখি কি করব। তো প্রথমে আমরা নিয়ে নেব লিমিট x tends to 2 minus f of x limit x tends to 2 minus that is less than 2 করতে দেয় প্রথমটাতে আছে। তাহলে kx plus 5, তাহলে অঙ্কটা কি পাচ্ছি 2k plus 5, 2k plus 5 এটা পেলাম প্রথমটা। সেকেন্ডটা কি পাচ্ছি দেখো লিমিট x tends to 2 plus f of x লিমিট x tends to 2 plus ফাংশনটা কি দেওয়া আছে x minus 1, তো 2 minus 1 that is 1। আচ্ছা, এবার f of 2 বের করতে হবে। f of 2 কখন বের করব? তো ফাংশন কোনখানে x equal to 2 আছে দেখে নিই। তো প্রথম ফাংশনটাতে x equal to 2 আছে, তাহলে 2k plus 5 এটা হলো f of 2 তে। তো এবার k এর ভ্যালু কিভাবে বের করব? তো যেহেতু বলেছে যদি সন্তত হয়, তাহলে সন্তত হলে কি হবে লিমিট x tends to 2 minus f of x equal to লিমিট x tends to 2 plus f of x equal to f of 2 হতে হবে, তাহলে এরা সন্তত হবে। তো বসিয়ে নাও 2k plus 5 equal to f of 2 এর ভ্যালু কত পেলাম 1। প্রথম দুটো নিতে পারো কিংবা লাস্টে দুটো নিতে পারো। তো প্রথম দুটো নিয়ে নিই, এটা থেকেই অঙ্কটা হয়ে যাবে। 2k equal to কত হলো -4, তাহলে k equal to কত -2। তো এটাই আমাদের অ্যান্সার, k এর ভ্যালু -2 হবে। সিমিলার আরো কিছু অঙ্ক আছে, করে নিই। নেক্সট 2 নাম্বার অঙ্ক দেওয়া আছে if f of x equal to kx plus 1 if when x less than equal to pi and cos x when x greater than pi, then find the value of k at x equal to pi। k এর ভ্যালুটা বের করো x equal to pi। তো দেখো কি করব। তো লিমিট দুটো বের করে নিই, লিমিট x tends to pi minus f of x equal to লিমিট x tends to pi minus, তাহলে কোনটা হবে x less than pi কোনটাতে আছে প্রথমটাতে, তাহলে কি পাচ্ছি kx plus 1
এক্স এর ভ্যালু বসাও, তাহলে পাই কে প্লাস 1 এটা পেলাম। সেকেন্ড ভ্যালুটা কি পাচ্ছি, সেকেন্ড লিমিটটা সরি এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু পাই প্লাস, তো cos x। আচ্ছা, তো cos পায়ের মান কত, cos পায়ের মান অলওয়েজ -1, এটা পেয়ে গেলাম। তো দেখো এবার বের করতে হবে আমাকে এফ অফ পায়ের ভ্যালু। এফ অফ পাই কখন হবে, প্রথমটাতে আসবে, যেহেতু লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে টু পাই কে প্লাস 1। এবার সন্তত হওয়ার শর্ত কি, সন্তত হওয়ার শর্ত হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ পাই। তো তিনটেই কন্ডিশন, কি কি ভ্যালু বেরোলো, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে কন্টিনিউয়াস। তো বলেছে ফাংশনটা কন্টিনিউয়াস, তুমি শুধু কে এর মানটা বের করো। তো এখানে আমি বসিয়ে দিই, প্রথমটাতে কি ছিল, পাই কে প্লাস 1, আর লিমিট প্লাস এর ক্ষেত্রে -1 এলো। এই দুটো বসিয়ে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো অঙ্কটা দেখি কি পাচ্ছি, পাই কে ইকুয়াল টু এদিকে গেলে -2, আর কে এর ভ্যালু তাহলে কি পাচ্ছি, কে এর ভ্যালু পাচ্ছি -2/পাই। তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট কিছু অঙ্ক করা যাক। দেওয়া আছে so that f of x equal to 2x minus mod x is continuous at x equal to 0। তো প্রথমে আমি একটু কথা বলে নিই, f of x equal to mod x। তো mod x কিভাবে চলে, তো mod x ফাংশনটা কি হয়, x ভ্যালু আসে যখন x গ্রেটার দেন 0, আর -x আসে যখন x লেস দেন 0, আর 0 হয় when x equal to 0। তো এটা তোমরা সকলেই জানো, ক্লাস 11-এ পড়েছো। এবার এই যে ফাংশনটা আছে এইটা আমরা বানাবো, যেটা ফাংশন দেওয়া আছে আমাদের সেটা, দেখো কি করে হয়। তো ফাংশন আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, এটা বক্সে তোমরা লিখে নিতে পারো বক্স আকারে, এটা কাজে লাগবে সেজন্য লিখে নিলাম। তো দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে 2x মাইনাস বক্স এক্স। তো এইখানে ফাংশনটা কিভাবে বানাবো, তো তিনটে কেস হবে এখানেও, একটা হবে এক্স গ্রেটার দেন 0, একটা এক্স ইকুয়াল টু 0, আর একটা এক্স লেস দেন 0। তো দেখো, তো কিভাবে করবো দেখো, এক্স গ্রেটার দেন 0 হলে কি হবে, এক্স এর ভ্যালুটা পজিটিভ আসবে, তাহলে 2x মাইনাস এক্স এলো, এটা থাকলো। এক্স এর যখন ভ্যালু হবে তখন পুরোটা 0 হয়ে যাবে। আর এক্স লেস দেন 0 মানে এক্স এর ভ্যালুটা নেগেটিভ আসবে, আগেই বলে নিয়েছি আমরা। তো 2x মাইনাস এক্স, তাহলে 2x প্লাস এক্স হয়ে গেল। তাহলে ফাংশনটা একটু গুছিয়ে নিই, কি পাচ্ছি দেখো, পাচ্ছি এক্স when x greater than 0, মাঝেরটা 0, x equal to 0, আর এটা লাস্টেরটা আসছে 3x when x less than 0। এটা পেলাম। এবার এইখান থেকে এটা হলো আমাদের এফ অফ এক্স, এটা আমরা গুছিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে, লিমিটগুলো বের করতে হবে আর ফাংশনের ভ্যালুটা বের করতে হবে। তো লিমিটটা বের করো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তাহলে এক্স লেস দেন 0 কোনখানে আছে, 3x, ভ্যালুটা কত হলো 0, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু 0 প্লাস দ্যাট ইজ এক্স, এটাও 0। আবার দেখতে পাচ্ছি কি আমরা এফ অফ 0-র ভ্যালু তো অলরেডি আমরা বের করে নিয়েছি, এফ অফ 0,
তাহলে তিনটাই সমান, তাহলে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হলো অ্যাট এক্স ইকাল টু জিরো। তাহলে লিখে নিই লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স ইকাল টু এফ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স ইকাল টু এফ অফ জিরো। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক করা যাক। কি আছে দেওয়া আছে check the function is continuous or not at x equal to 0 point। ফাংশনটা কি দেওয়া আছে phi of x দেওয়া আছে mod x by x when x not equal to 0 আর 0 when x equal to 0। তো এটাও আগের ফাংশনটা ইউজ করবো আমরা mod x এর। তো এখানে আমরা শিখে নিয়েছি। তো ফাংশনটা এবার বানাবো। দেখো তো phi of x সমান, তো তিনটে এখানেও তিনটে হবে এক্স গ্রেটার দেন জিরো, এক্স ইকুয়াল টু জিরো আর এক্স লেস দেন জিরো। তিনটে ফাংশন হবে। তো এক্স গ্রেটার দেন জিরো যখন হবে তখন কি লিখবো এক্স বাই এক্স পজিটিভ, পজিটিভ এক্সটা আসবে। আর ভ্যালু যখন জিরো হলো তখন তো পুরোটাই জিরো হয়ে যাবে ফাংশনটা। আর লেস দেন জিরো যখন হবে কি হবে মাইনাস এক্স আসবে বাই এক্স। তো ফাংশনটা কি হলো আমাদের পেলাম কি 1 when x greater than 0, 0 when x equal to 0 আর -1 when x less than 0। এটা হচ্ছে phi of x। তো এবার আমাদেরকে লিমিটটা বের করে নিই দুই দিকে। তো লিমিট x টেন্স টু 0 মাইনাস phi of x, তো লিমিট x টেন্স টু 0 মাইনাস দ্যাট ইজ -1, তো -1 এলো। লিমিট x টেন্স টু 0 প্লাস phi of x, তাহলে কি পাচ্ছি x টেন্স টু 0 প্লাস দ্যাট ইজ +1 1। আর phi of 0 ভ্যালু তো 0 আমরা পেয়ে গেছি প্রথমে। তো ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না। দেখো লিমিট x টেন্স টু 0 মাইনাস phi of x নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস phi of x নট ইকুয়াল টু phi of 0, নট ইকুয়াল টু phi of 0। তাহলে নট কন্টিনিউয়াস। নেক্সট কিছু অঙ্ক করা যাক। 5 নম্বর কি দেওয়া আছে দেওয়া আছে f of x 2x plus 1 when x less than 2, k when x equal to 2 and 3x minus 1 when x greater than 2। বলেছে find the value of k at x equal to 2। তো দেখো প্রথমে বের করে নিই লিমিট x টেন্স টু 2 মাইনাস f of x। তো লিমিট x টেন্স টু 2 মাইনাস কি পাচ্ছি 2 মাইনাস কি পাচ্ছি লেস দেন x। আচ্ছা প্রথমটা হচ্ছে 2x প্লাস 1, দ্যাট ইজ ভ্যালুটা কি পেলাম 4 5 লেস দেন, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কি পাচ্ছি লিমিট
x tends to 2 plus f of x, limit x tends to 2 plus 3x minus 1. কি পেলাম এখানে? 6 মাইনাস 1 5, এটা পেলাম। আর এফ অফ কে কি দেওয়া আছে? এফ অফ 2, এফ অফ 2 দেওয়া আছে কে। তাহলে এবার কি লিখবো? কন্টিনিউটি থাকার জন্য কি করতে হবে? x টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 2 হতে হবে। তো এফ অফ 2 ইকুয়াল টু যে কোনো একটা লিমিটের ভ্যালু নিয়ে নাও। তো আমি ধরে নিলাম যে কোনো একটা নিয়ে নাও। তাহলে কে প্রথমটা নিয়ে নাও, কে ইকুয়াল টু 5। তাহলে এটা হলো অ্যান্সার। অলরেডি আমরা বের করে নিয়েছি লিমিট। 6 নম্বর অঙ্কের কি দেওয়া আছে? so that function f of x equal to x plus 2 by mod x plus 2 is discontinuous at x equal to minus 2 and find the jump তো প্রথমে ফাংশনটা বের করে নিই। of x plus 2 x plus 2 mod। তো দেখো এটাকে সাইডে করে নিই। তো এবার ফাংশনটা কি হবে? mod x plus 2, এটা কি হবে? x plus 2 when x greater than minus 2 আর minus x plus 2 when x less than minus 2। এবার ফাংশনটা আমরা তৈরি করে নিই। দেখো কি হবে? দেওয়া আছে f of x equal to x plus 2 by নিচেও x plus 2 when x greater than minus 2 আর x plus 2 minus x plus 2 when x less than minus 2। তো এবার কি করব? এটা আমরা গুছিয়ে নিই, দেখি কি পাচ্ছি। x plus 1 উপরটা থেকে x greater than equal to minus 2 আর x minus 1 when x less than minus 2। এবার আমাদেরকে কি বের করতে হবে? লিমিট দুটো। তো লিমিট দুটো বের করে নিই। লিমিট x টেন্স টু minus 2 minus f of x, লিমিট x টেন্স টু minus 2 minus। তাহলে ফাংশনটা কোনখানে আসবে? লাস্টের ফাংশনটা, দ্যাট ইজ minus 2 minus 1, দ্যাট ইজ minus 3। আর লিমিট x টেন্স টু minus 2 plus f of x equal to limit x tends to minus 2 plus x plus 1, that is কি পাচ্ছি? minus 2 plus 1, that is minus 1। তো দেখো লিমিট দুটো তো সমান হলো না। তাহলে লেফট হ্যান্ড সাইড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিমিট। তো এবার আমাদেরকে বের করতে দিয়েছি কি? জাম্প। তো জাম্প মানে কি আমরা জানি? রাইট হ্যান্ড সাইড লিমিট মাইনাস লেফট হ্যান্ড সাইড লিমিট। এটা আমরা আগেও আলোচনা করেছি। তো minus 1 minus minus plus 3, that is minus 2। এটাই আমাদের অ্যান্সার। তো আজকে এইটুকুই থাকলো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওতে আরো নতুন নতুন অঙ্ক নিয়ে।